দাদা আপনার কি ফাঁসানো হচ্ছে দাদা? নামটা কি আপনার দাদা? আপনি কি পঞ্চাশ দাদা আপনার কি ফাঁসানো হচ্ছে দাদা? নামটা কি আপনার দাদা? আপনি কি পঞ্চাশ দাদা আপনার কি মাদক পাচারের নাম জড়ালো বিজেপি থেকে তৃণমূলে যাওয়া এক গ্রাম পঞ্চায়েত সদস্যে প্রায় ২৬ কেজি গাঁজা পাচার করতে গিয়ে বুধবার গভীর রাতে পুলিশের হাতে ধরা পড়লেন কোচবিহার জেলার ভ্যাটাগুড়ি ২ নং গ্রাম পঞ্চায়েত সদস্য তাপস মোদক। তার বাড়ি সিতাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দক্ষিণ বালাডাঙ্গা গ্রামে। গত পঞ্চায়েত নির্বাচনে দিনহাটা মহকুমার ভ্যাটাগুড়ি ২ নং গ্রাম পঞ্চায়েতে বিজেপি প্রার্থী হিসাবে জয়লাভ করে পঞ্চায়েত সদস্য হিসাবে নির্বাচিত হন এই তাপস মোদক। পরবর্তীতে তিনি যোগ দেন তৃণমূলে। বুধবার গভীর রাতে কোচবিহার শহর সংলগ্ন হরিণচর এলাকায় এই গ্রাম পঞ্চায়েত সদস্যকে গাঁজা সহ আটক করে কোচবিহার কোতোয়ালি থানা পুলিশ। তার কাছে থাকা প্রায় ২৬ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয় পুলিশের পক্ষ থেকে। এরপর গ্রেপ্তার করা হয় অধুনা বিজেপি এবং বর্তমানে তৃণমূলে থাকা এই পঞ্চায়েত সদস্যকে। বৃহস্পতিবার তাকে কোচবিহার আদালতে পেশ করে কোচবিহার কোতোয়ালি থানা পুলিশ। এই কারণে অভিযুক্ত ওই পঞ্চায়েত সদস্যকে ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। আপনি কি পঞ্চাশ দাদা আপনার কি ফাঁসানো হচ্ছে দাদা? নামটা কি আপনার দাদা? আপনি কি পঞ্চাশ দাদা আপনার কি ফাঁসানো হচ্ছে? দাদা আপনাকে কি ফাঁসানো হচ্ছে দাদা? আমি কিছু বলতে পারবো না। আপনি কি পঞ্চায়েত সদস্য? দাদা আপনাকে কি ফাঁসানো হচ্ছে দাদা? আমি কিছু বলতে পারবো না। আপনি কি পঞ্চায়েত সদস্য? দাদা আপনার কি ফাঁসানো হচ্ছে? মাদক পাচারের নাম জড়ালো বিজেপি থেকে তৃণমূলে যাওয়া এক গ্রাম পঞ্চায়েত সদস্যের প্রায় ২৬ কেজি গাঁজা পাচার করতে গিয়ে বুধবার গভীর রাতে পুলিশের হাতে ধরা পড়লেন কোচবিহার জেলার ভ্যাটাগুড়ি ২ নং গ্রাম পঞ্চায়েত সদস্য তাপস মোদক। তার বাড়ি সিতাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দক্ষিণ বালাডাঙ্গা গ্রামে। গত পঞ্চায়েত নির্বাচনে তিনি দিনহাটা মহকুমা ভ্যাটাগুড়ি ২ নং গ্রাম পঞ্চায়েতে বিজেপি প্রার্থী হিসাবেই জয়লাভ করেছিলেন এবং সেখানে পঞ্চায়েত সদস্য হিসাবে নির্বাচিত হন। পরবর্তীতে তিনি যোগ দেন তৃণমূলে। বুধবার গভীর রাতে কোচবিহার শহর সংলগ্ন হরিণচর এলাকায় এই গ্রাম পঞ্চায়েত সদস্যকে গাঁজা সহ আটক করে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। তার কাছে থাকা প্রায় ২৬ কেজি গাঁজা বাজেয়াপ্ত করে পুলিশ। এরপর গ্রেপ্তার করা হয় তাকে। প্রথমে তিনি বিজেপি থেকে নির্বাচিত হন, পরে তিনি যোগ দেন তৃণমূলে এবং কোচবিহার আদালতে তাকে পেশ করা হয়। কোচবিহার থানা কোতোয়ালি থানা পুলিশ তাকে পেশ করে এবং অভিযুক্তকে ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, বিস্তারিতভাবে জানাও যে কি ঘটনা ঠিক ঘটেছে। দেখো বিপাশা, যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে গতকাল রাতে পুলিশ গোপন সূত্রে খবর পায় একজন বিপুল পরিমাণ গাঁজা নিয়ে কুচবিহারের দিকে আসছেন। পুলিশ ওত পেতেছিল এবং কুচবিহার শহরের ঠিক পাশেই তোরসা ব্রিজের কাছে হরিণচৌরা এলাকায় এই ব্যক্তিকে আটক করে। তার কাছ থেকে ২৬ কেজির ওপরে গাঁজা উদ্ধার হয়। সেই সময় পুলিশ তার নাম পরিচয় কিছুই জানায়নি, কিন্তু পরবর্তীতে জানা যায় যাকে তারা আটক করেছেন গাড়ি সহ এবং এই গাঁজার প্যাকেট সহ তিনি আর কেউ নন, তিনি একজন জনপ্রতিনিধি, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত দিনহাটা মহকুমার ভ্যাটাগুড়ি ২ নং গ্রাম এলাকার হচ্ছে জয়লাভ করেন বিজেপি থেকে। গত পঞ্চায়েত নির্বাচনে সেই পঞ্চায়েত নির্বাচনে জয়লাভ করেন। এরপর পরবর্তীতে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে সেখানে যখন
হেরে যান এখানকার বিজেপি প্রার্থী তথা প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তারও বাড়ি ভেটাগুড়িতে। তার সাথে খুব সখ্যতা ছিল এই ব্যক্তির বলে জানা গেছে, এবং সেই সময় তিনি যখন হেরে যান তারপর স্বাভাবিকভাবেই এই বিভিন্ন অঞ্চলগুলো যেগুলো বিজেপির দখলে ছিল তা দখল নিতে শুরু করে তৃণমূল কংগ্রেস। এই সময় জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার হাত থেকে, অর্থাৎ যে আমাদের এখন কুচবিহারের সাংসদ, তার হাত থেকে দলীয় পতাকা, তৃণমূলের দলীয় পতাকা গ্রহণ করেন তিনি, এবং তারপর সেইভাবেই তিনি তৃণমূলে যোগদান করেন। এইভাবেই চলছিল, কিন্তু সেদিন বুধবার রাতে তাকে যখন গ্রেপ্তার করা হয় তখন অবাক কারণ সদস্য তিনি কেউ ঘুণাক্ষরেও জানতো না, এবং সেটা কিন্তু প্রকাশিত হলো গতকাল রাতে। বিষয়টি সামনে আসলেও তার পরিচয় সঠিকভাবে জানা যায়নি, কিন্তু সকাল হতেই তাকে যখন কোর্টে তোলা হয় কুচবিহার জেলা আদালতে, তখন কিন্তু তার পরিচয় স্পষ্ট হয় যে তিনি সংশ্লিষ্ট এই এলাকার বাসিন্দা, এবং তিনি তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য। বিজেপি থেকে নির্বাচিত হয়েছিলেন, পরবর্তীতে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। অর্থাৎ দেখো, যে পরিস্থিতি চলছে কোচবিহারে মাদক কারবারের একটা কিন্তু করিডোর বলা যেতে পারে, স্বর্গরাজ্য বলা যেতে পারে। করিডোর এই বাংলা আসাম সীমান্ত এলাকা বক্সিরহাট যে এলাকাটা, সেখানে কিন্তু মাদকের করিডোর বলা যেতে পারে, মাদক পাচারের করিডোর। ঠিক এর পাশাপাশি বাংলাদেশের সীমান্ত লাগোয়া যে এলাকাগুলি আছে কোচবিহার জেলা, সেখানেও কিন্তু পাচার চক্র ব্যাপকভাবে কাজ করছে। এবং বিশেষত এই গাঁজা কিন্তু কোচবিহারে গাঁজা উৎপাদন প্রচুর পরিমাণে হয়। বিভিন্ন গ্রামাঞ্চলে এই গাঁজা কিন্তু ফসল হিসেবে, একদম অর্থকরী ফসল হিসেবে ফলান বিভিন্ন মানুষ, সেটা কিন্তু জানা যায়। কারণ বিভিন্ন সময় কিন্তু পুলিশ অভিযান চালিয়ে গাঁজা ক্ষেত নষ্ট করে বিঘার পর বিঘা। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে এই পাচার চক্রের সাথে একজন জনপ্রতিনিধি এভাবে জড়াবেন, তা কিন্তু ভাবনারও অতীত, কিন্তু জড়িয়েছেন সেই খবরই কিন্তু সামনে এসেছে, যা কিন্তু ইতিমধ্যেই চাঞ্চল্যের সৃষ্টি করেছে কোচবিহার জেলা। ইতিমধ্যে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতো। বিপাশা, ধন্যবাদ অমিত। আমরা শুনছিলাম আমাদের প্রতিনিধির কথা। আপনাদের আবারও জানিয়ে রাখবো যে মাদক পাচার কাণ্ডে নাম জড়ালো তৃণমূলের পঞ্চায়েত সদস্যের প্রায় 26 কেজি গাঁজা সহ পুলিশ তাকে আটক করে এবং সেই গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। তার কাছ থেকে প্রায় 26 কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে এবং আজ তাকে আদালতে পেশ করা হয়। তাকে 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। দাদা, আমি কিছু বলতে পারবো না। আপনি কি পঞ্চায়েত সদস্য? দাদা, আপনাকে কি ফাঁসানো হচ্ছে? দাদা, আমি কিছু বলতে পারবো না। আপনি কি পঞ্চায়েত সদস্য? দাদা, আপনাকে কি এলাকায় ভেটাগুড়ি 2 নম্বর অঞ্চলের তৃণমূলের পঞ্চায়েত সদস্য তাপস মদককে অ্যারেস্ট করে পুলিশ গাঁজা সহকারে। আজকে 3 দিনের পুলিশি হেফাজতে দেখি, খোঁজ নিয়ে দেখি। আমরা তো জানি না কে কখন কোথায় অ্যারেস্ট হয়, কোথায় কি গন্ডগোল হয়, আমরা জানি না। আমরা খোঁজ নিয়ে দেখি, যদি দলীয় কেউ এইসব ঘটনার সঙ্গে জড়িত থাকে নিশ্চয়ই তার মধ্যে দলীয় ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর কোচবিহার জেলা জুড়ে এবং এই ঘটনায় পুলিশ তার কাছ থেকে 26 কেজি গাঁজা উদ্ধার করেছে। এই ঘটনার পর তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছেন বিজেপি নেতা বিরাজ বোস। যখন শোনা যায় যে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য অথবা অন্য কোনো জনপ্রতিনিধি অথবা তৃণমূল কংগ্রেসের কোনো নেতৃত্ব গাঁজা পাচারের সঙ্গে যুক্ত হয় বা থাকে, জনসমক্ষে খুব কমই আসে এই খবরগুলো। কিন্তু বিজেপির কার্যকর্তাদের পুলিশ রাতের অন্ধকারে বাড়ির থেকে জোর করে তুলে নিয়ে এসে গাঁজা কেসে ঢুকিয়ে দেয়। পুলিশের এটা টেন্ডেন্সি, বিজেপি কর্মীদের গাঁজা কেসে ঢুকিয়ে দাও এবং তৃণমূলেরা যাই দোষ করুক না কেন তাদের 7 খুন মাপ। এটা একটা ব্যতিক্রম ঘটনা আমার মনে হয়। তৃণমূলের একজনকে ধরেছে
কিন্তু তৃণমূলের মেন মোটো হচ্ছে দুর্নীতি, এবং বহু ক্ষেত্রে দেখা গেছে তাদের লোকেরা বিভিন্ন নেশা জাতীয় জিনিস নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ধরা পড়েছে। এ থেকেই বোঝা যায় যে তৃণমূলের অবস্থা কি। তৃণমূল কংগ্রেসের একটা ব্র্যান্ড নিয়ে কিছু লোক এই অসাধু চক্র চালাচ্ছে এবং এই ব্যবসাগুলো করে যাচ্ছে। পুলিশকে আরো সক্রিয় হতে হবে। কোনো এগুলো ক্ষেত্রে বিজেপির তো কেউ যুক্ত থাকেই না, নেইও বাস্তবিক অর্থে, কিন্তু এগুলোকে ভালো মতন ধরে ট্রিট করতে হবে এবং আইনের ফাঁকের দিয়ে যাতে না বেরিয়ে যেতে পারে সেরকম করা সেকশন দিয়ে এদেরকে গারদে পুরতে হবে। এই ঘটনা প্রসঙ্গে তৃণমূলের বর্ষিয়ার নেতা আব্দুল জলিল আহমেদ জানিয়েছেন, ঘটনাটি তার জানা নেই, তবে এই মাদক পাচারের সঙ্গে দলে কেউ যুক্ত থাকলে দল তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এলাকায় ঢাকাগুড়ি 2 নম্বর অঞ্চলের তৃণমূলের 50 সদস্য তাপস মদককে অ্যারেস্ট করে পুলিশ গাজা সহকারে। আজকে 3 দিনের পুলিশি হেফাজতে দেখি খোঁজ নিয়ে দেখি, আমরা তো জানি না কে কখন কোথায় অ্যারেস্ট হয়, কোথায় কি গন্ডগোল হয় আমরা জানি না। আমরা খোঁজ নিয়ে দেখি যদি দলীয় কেউ এইসব ঘটনার সঙ্গে জড়িত থাকে নিশ্চয়ই তারপরে দলীয় ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 500 গ্রাম কত লেখা আছে?